নবীজিকে আমরা ভালোবাসবো কেন, এটার জবাব হাদিস থেকে। নবীজি হাদিসের মধ্যে বলেন, আহিব্বুল্লাহ লিমা ইয়াকুম মিন নি'মা ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। নবীজি বলেন, এক নাম্বার তোমরা আল্লাহকে মহব্বত করো। কেন আল্লাহকে মহব্বত করবা? আল্লাহ তোমাদেরকে অনেক ধরনের নেয়ামত দিয়েছেন, এই জন্য তোমরা আল্লাহকে ভালোবাসবা, আল্লাহকে মহব্বত করবা। বলেন, আল্লাহ কি আমাদের জন্য নেয়ামত দেয় নাই? কোন কিছুর অভাব রাখছেন? আল্লাহ আমাদের জন্য আসমান বানিয়েছেন, আল্লাহ আমাদের জন্য জমিন বানিয়েছেন, আল্লাহ আমাদের জন্য পাহাড় পর্বত বানিয়েছেন, আল্লাহ আমাদের জন্য নদী নালা বানিয়েছেন। এই জন্যই কবি বলেন, ইয়ে জমিন মেরে লিয়ে হে আসমান মেরে লিয়ে। আবার ক্লান্ত হয়ে গেছি, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। ये ज़मीन मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। बरगबर मेरे लिए हाय, हर समर मेरे लिए, बरगबर मेरे लिए हाय, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, हर चमक मेरे लिए, हर गुलसिता मेरे लिए। एक मेरे दम से है इस बज़्म आलम का फुरूक, एक मेरे दम से है इस बज़्म आलम का फुरूक। वक्त खिदमत है इस सबका नौमका मेरे लिए, वक्त खिदमत समय वक्त এটাও আমাদের খিদমতের জন্য আল্লাহ বানাইছে। वक्त खिदमत है इस मुकाम मका मेरे लिए, मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज, मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज। है ये सब ईजाद शूरे कुन फका मेरे लिए, है ये सब ईजाद शूरे कुन फका मेरे लिए। अरे क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम का, क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम का। मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। কারো জবান যেন বন্ধ থাকে না, আকাশ পাতাল প্রকম্পিত করে একটু চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আল্লাহ সব আমাদের জন্য বানিয়েছেন, এই জন্যই নবীজি বলেন আহিব্বুল্লাহ লিমা ইয়াকুম মিন নি'মা। যেহেতু সব নিয়ামত আল্লাহ তোমাদেরকে দান করেছেন, এই জন্য তোমরা আল্লাহকে ভালোবাসো। দুই নম্বর ভালোবাসবা কাকে? ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ। দুই নম্বর আমি নবীজিরে তোমরা ভালোবাসবা। কয় কেন ভালোবাসবা? কয় আল্লাহরে মহব্বত করো, এই জন্য তোমরা আমি নবীরে ভালোবাসবা। সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন, নবীজিকে ভালোবাসবো কেন? উত্তর দেন, আল্লাহর জন্য। এটা নবীজির উত্তর। এবার আসেন বিজ্ঞানের আলোকে একটু জানার চেষ্টা করি, যুক্তির আলোকে নবীজিকে ভালোবাসবো কেন? যে সমস্ত বৈজ্ঞানিকরা মানুষের মন নিয়ে গবেষণা করেন, মানুষের জেহেন চিন্তা নিয়ে গবেষণা করেন, উনারা বলেন, ওই সমস্ত গবেষকরা বলেন, একজন মানুষ আরেকজন মানুষকে চার কারণে মহব্বত করে। চিৎকার দিয়ে বলেন কয় কারণে ভালোবাসে? চার কারণে ভালোবাসে। এক নম্বর হলো জামাল, একজন মানুষ আরেকজন মানুষকে সৌন্দর্যের কারণে মহব্বত করে। দুই নম্বর হলো কামাল, একজন মানুষ আরেকজন মানুষকে পূর্ণতা বা যোগ্যতার কারণে ভালোবাসে। তিন নম্বর কারণ হলো ইহসান, একজন মানুষ আরেকজন মানুষকে ইহসান বা দয়া থাকার কারণে ভালোবাসে। চার নম্বর কারণ হলো করাবাত, একজন মানুষ আরেকজন মানুষকে আত্মার বন্ধন আত্মীয়তার কারণে মহব্বত করে। এই চার গুণের যে কোনো একটা গুণ যদি একজন ব্যক্তির ভিতরে পাওয়া যায়, মানুষ তার জন্য জীবন পর্যন্ত দিয়া দেয়। পুরুষ নারীর প্রেমে পড়ে সৌন্দর্য দেখে, এমন প্রেমে পড়ে বহু পুরুষ সৌন্দর্যের মায়ায় পড়া কাঙ্ক্ষিত নারীকে না পেলে আত্মহত্যা করে। আছে না নাই? এক গুণ থাকলে যদি আত্মহত্যা করতে পারো,
আল্লাহ যদি কোনো ব্যক্তির ভিতরে 4টা গুণ দিয়ে দেয়, তার জন্য কতবার জীবন দেওয়ার দরকার ছিল। হযরত এমন কি কেউ আমার আছে কিনা যে 4 গুণ আল্লাহ দিছে? আমি বলবো হ্যাঁ আছে। তিনি কে? তিনি হাদিয়াতুল, তিনি ফখরে রাসূল, তিনি ইমামুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল খালায়েক, তিনি আহমদ মুজতাবা, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ 4 গুণ দিয়েছিলেন। শুধু 4 গুণ 1 2 3 নম্বরে নয়, 1 নম্বর কাতারে এই 4 গুণ আল্লাহ নবীজিকে দিয়েছিলেন। যেমন 1 নম্বর জামাল, সৌন্দর্য। আমার নবী কেমন সুন্দর ছিলেন, কতটা সুন্দর ছিলেন, কয়েকটা হাদিস বলে আমার বয়ানের ইতি টানবো ইনশাআল্লাহ, কারণ পুরো বয়ান শেষ করা সম্ভব নয়। হিদায়াত কপালে থাকলে, বুঝ কপালে থাকলে অল্প বয়ান যথেষ্ট হয়ে যায়। আমার নবী কেমন সুন্দর ছিলেন, হযরত জাবির ইবনে সামুরা বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান وعليه حلة حمراء। হযরত জাবির ইবনে সামুরা বলেন, আমি এক চন্দ্রোজ্জ্বল রাতে, চাঁদের রজনীতে আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাল জোড়া কাটা কাপড় পরিহিত অবস্থায় দেখতে পেলাম। আমার কাছে মনে হলো, আমার মনে এই কথা জাগ্রত হলো, সব সময় চাঁদকে আলাদা দেখি, নবীজিকে আলাদা দেখি, আকাশের পূর্ণিমার চাঁদকে আলাদা পাই, নবীজিকে আলাদা পাই। আজকে 2 চাঁদ একসাথে পেয়ে গেছি। আসমানের দিকে তাকাইলে নবীজিকে দেখা যায়, জমিনের দিকে তাকাই, আসমানের দিকে তাকাইলে পূর্ণিমার চাঁদ দেখা যায়, জমিনের দিকে তাকাইলে জমিনের পূর্ণিমার চাঁদ দেখা যায়। আমি এখন একটু মিলাবো, এই 2 জনের মধ্যে সুন্দর বেশি কে? আসমানের চাঁদ বেশি সুন্দর না নবীজি বেশি সুন্দর? এই নিয়ত করে হযরত জাবির বলেন, ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার। এই নিয়ত করে হযরত জাবির একবার নবীজির দিকে তাকায়, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকায়, আরেকবার নবীজির দিকে তাকায়, আরেকবার চাঁদের দিকে তাকায়। কয়েকবার যাচাই বাছাই করার পর হযরত জাবির বলেন, আমি সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম, লাহু ইনদি আহসানু মিনাল কমার। আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কোটি 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 গুণ বেশি সুন্দর। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ।